গল্পের শুরুতে আমরা ড্যানি ডগ নামের এক ব্যক্তিকে দেখতে পাই, যার গলায় একটি কুকুরের মতো বেল্ট বাঁধা রয়েছে। ড্যানি একজন মানুষ হওয়া সত্ত্বেও তাকে একটি কুকুরের মতোই রাখা হয়। ড্যানিকে ছোটবেলা থেকেই মানুষকে হত্যা করার জন্য ট্রেনিং দেওয়া হয়েছে। যেমনই তার গলা থেকে বেল্টটি খোলা হয়, সে অত্যন্ত হিংস্র হয়ে ওঠে এবং একটি মেশিনের মতো মানুষকে মারতে শুরু করে। ড্যানি সবাইকে ততক্ষণ পর্যন্ত মারতে থাকে যতক্ষণ না তার মালিক তাকে থামতে বলে। বেল্ট খুলতেই সে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং এক হিংস্র পশুর মতো তার মালিক ছাড়া তার সামনে যে আসে তাকেই মৃত্যুর মুখে ঠেলে দেয়। কিন্তু যেমনই তার মালিক তার গলায় আবার বেল্টটি পরিয়ে দেয়, সে একদম শান্ত হয়ে যায় এবং যতক্ষণ ড্যানির গলায় বেল্টটি থাকে সে কাউকে কোনো আঘাত করে না। ফাইট করার সময় ড্যানিও বেশ গুরুতর আঘাত পায়, কিন্তু ড্যানির মালিক তাকে এমনভাবে ট্রেনিং দিয়েছে যে সে একেবারেই কোনো যন্ত্রণা অনুভব করতে পারে না। আসলে ড্যানির মালিক, যার নাম ভিক্টর, সে মানুষকে সুদে টাকা দেয়। আর সময় শেষ হওয়ার পর যখন ভিক্টর তার টাকা ফেরত পায় না, তখন ভিক্টর ড্যানির বেল্ট খুলে দেয় এবং ড্যানি সেই সমস্ত মানুষকে নির্মমভাবে পেটায়। যার পর ভিক্টর সেই লোকটির কাছে যায়, নিজের টাকা ফেরত নেয় এবং তাকে বলে যে পরের বার যদি সময় মতো টাকা ফেরত না দাও তবে আমি ড্যানিকে আটকাব না। এরপর ভিক্টর ড্যানিকে আরও কিছু লোকের কাছে নিয়ে যায়, যাদের কাছ থেকে ভিক্টরের টাকা পাওনা ছিল। যখন তারা ভিক্টরকে টাকা দিতে অস্বীকার করে, তখন ভিক্টর ড্যানির গলার বেল্ট খুলে দেয়। এখানেও ড্যানি পুরোপুরি পাগল হয়ে তাদের পেটায় এবং ভিক্টরকে তার টাকা ফেরত পাইয়ে দেয়। কিন্তু ড্যানি ভিক্টরের এত কঠিন কাজ সহজ করে দেওয়া সত্ত্বেও ভিক্টর ড্যানিকে বিন্দুমাত্র সম্মান দেয় না। সে ড্যানিকে কুকুরের মতো রাখে এবং সবসময় তাকে কুকুর মনে করে বকাঝকা করতে থাকে। এমনকি ড্যানির ঘুমানোর জন্য কোনো ঘর ছিল না, বরং তাকে কুকুরের মতো একটি খাঁচায় বন্দি করে রাখা হতো। একদিন মারামারি করে ফেরার পর ভিক্টরের এক লোক দেখে যে ড্যানির মাথা থেকে প্রচুর রক্ত ঝরছে। তখন সে তার বসকে বলে যে ড্যানি আঘাত পেয়েছে, কিন্তু ভিক্টর ড্যানির ঘায়ে মলম লাগানোর বদলে বলে ওকে পট্টি দাও, সে নিজেই নিজের মাথায় পট্টি লাগিয়ে নেবে। কিন্তু ড্যানির মনটা একদম শিশুদের মতো, আর এই বেচারা জানতই না যে কিভাবে পট্টি লাগাতে হয়, কারণ সে তো বাইরের দুনিয়া দেখেইনি এবং তার শৈশব থেকে এখন পর্যন্ত পুরো জীবনটাই এই খাঁচায় কেটে গেছে। এখানে সে পুরোপুরি একা থাকে, তার সাথে কথা বলার মতো কেউ ছিল না। রাতে ড্যানি তার খাঁচায় একটি বই পায় যেখানে ABCD লেখা ছিল। সে একটি একটি করে পাতা উল্টে তাতে থাকা ছবিগুলো দেখতে থাকে এবং তখনই একটি পাতায় সে পিয়ানোর ছবি দেখতে পায়। পিয়ানো দেখে সে সেই ছবির ওপর হাত বোলাতে থাকে, যেন পিয়ানোর সাথে তার কোনো পুরনো সম্পর্ক রয়েছে। তখনই ভিক্টর একটি মেয়েকে সাথে নিয়ে আসে। ভিক্টর সেই মেয়েটির সাথে ঘনিষ্ঠ হতে যাবে, ঠিক তখনই মেয়েটি নিচে খাঁচার ভেতর ড্যানিকে দেখে ফেলে। ড্যানিকে দেখে মেয়েটি চিৎকার করতে করতে সেখান থেকে চলে যায়। এভাবে ভিক্টরের টাকা এবং রাত দুটোই নষ্ট হয়ে যায় এবং সে রাগে ড্যানিকে গালিগালাজ করতে থাকে। কিন্তু এখন ড্যানির ওপর ভিক্টরের কথার কোনো প্রভাব পড়ত না, কারণ সে ভালো মন্দ কিছুই অনুভব করতে পারত না। পরের দিন ভিক্টর ড্যানিকে আবার কাজে নিয়ে যায়। এবার তাকে এক বক্সিং ক্লাবের মালিকের কাছ থেকে টাকা উদ্ধার করতে হতো। বক্সিং ক্লাবের মালিক ভিক্টরের সামনে এক বিশাল পালোয়ানকে নিয়ে আসে। মালিক ভেবেছিল এই পালোয়ানকে দেখে ভিক্টর ভয় পেয়ে পালিয়ে যাবে, কিন্তু ড্যানি যখন বক্সিং ক্লাবের মালিকের কয়েকজন লোককে তুলে আছাড় মারল, তখন সেই পালোয়ানও পিছিয়ে গেল এবং সে ড্যানির সাথে লড়াই করতে অস্বীকার করল। সে পালোয়ান বক্সিং ক্লাবের মালিককে বলল, বস, ওকে টাকা দিয়ে দাও, নইলে ড্যানি আমাদের সবাইকে খুব মারবে। এরপর ভিক্টর ড্যানিকে নিয়ে এক অনেক প্রভাবশালী লোকের কাছে পৌঁছায়। তার কাছ থেকেও ভিক্টরের টাকা পাওয়ার ছিল। লোকটা ছিল হীরার এক বড় স্মাগলার, তাই ভিক্টরও খুব ভদ্রভাবে তার কাছে টাকা চায়। লোকটা খুব চালাক ছিল এবং সে জানত যে ড্যানির বেল্ট খুলে গেলে সে আমাদের কাউকেই জীবন্ত ছাড়বে না। তাই লোকটা ড্যানির বেল্ট খোলার আগেই ভিক্টরকে ধরে ফেলে এবং খুব বাজেভাবে ভিক্টরকে পেটাতে থাকে। এই সব কিছু ড্যানির চোখের সামনেই ঘটছিল, কিন্তু ড্যানি কিছুই করছিল না, কারণ তার গলার বেল্ট খোলা হয়নি। এখানে লোকটা তার লোকজনকে বলে যে আগে ভিক্টরকে মেরে ফেলো, তারপর ড্যানিকে। এই বলে সে সেখান থেকে চলে যায় এবং অন্য একটি পার্টির সাথে বিজনেসের ডিল করতে থাকে। অন্যদিকে ভিক্টর যেমন তিমন করে তাদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নেয় এবং সঙ্গে সঙ্গে গিয়ে ড্যানির গলার বেল্ট খুলে ড্যানিকে বলে, এদের সবাইকে খতম করো। বেল্ট খুলতেই ড্যানি তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং গুন্ডাদের খুব বাজেভাবে মারে। এখানে আরও কিছু গুন্ডা চলে আসে, কিন্তু ড্যানি তাদেরও হারিয়ে দেয়। এরপর ভিক্টর ড্যানিকে নিয়ে সেই জায়গায় যায় যেখানে লোকটা বিজনেসের ডিল করছিল। সেখানে গিয়ে ড্যানি লোকটাকে ধরে এবং তাকে তুলে তুলে আছাড় মারতে থাকে। এবার গিয়ে লোকটা সব বাহাদুরি বের হয়ে যায় এবং সে ভিক্টরকে বলে,
তোমার যা চাই নিয়ে যাও, শুধু ড্যানির হাত থেকে আমার প্রাণ বাঁচাও। ভিক্টর জানত যে এই লোকটা সোনা ও হীরার স্মাগলার, তাই সে সোজা গিয়ে লোকটার ব্যাগ থেকে সব সোনা ও হীরা তুলে নেয়। এখানে আমরা টম নামের এক লোককে দেখতে পাই যে অবৈধ মারামারির ম্যাচ, ইল্লিগাল ফাইটস আয়োজন করত। সে ড্যানির ফাইটিং স্কিল দেখে খুব প্রভাবিত হয়ে পড়ে। অন্যদিকে ভিক্টর সেই লোকটার কাছ থেকে টাকার বদলে সোনা ও হীরা পেয়ে গিয়েছিল, কিন্তু তাও সে ড্যানির ওপর খুব রেগেছিল, কারণ ভেতরে যখন গুন্ডারা ভিক্টরকে মারছিল, ড্যানি চুপচাপ দাঁড়িয়ে তার মার খাওয়া দেখছিল। তাই ভিক্টরের লোকেরা ড্যানিকে লাথি মেরে গাড়িতে বসায় এবং সোজা নিজেদের আড্ডায় পৌঁছায়। সেখানে ভিক্টর তার লোকজনকে বলে, ওর সামনে তারা আমাকে পেটাচ্ছিল আর সে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মার খাওয়া দেখছিল। ভিক্টর ড্যানিকে বলে, তুই কখনো শুধরাবি না, তুই পশুই থেকে যাবি। বেচারা ড্যানি চুপচাপ ভিক্টরের কথা শুনছিল। এভাবে দিন কাটতে থাকে। ভিক্টর শাস্তি হিসেবে কিছুদিনের জন্য ড্যানির খাবার দাবার বন্ধ করে দেয়। ড্যানি বেচারা ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় খাঁচায় বন্দী থাকে। কিছুদিন পর ভিক্টর ড্যানিকে খাঁচা থেকে বের করে, কারণ আজ ভিক্টরকে এক লোকের কাছ থেকে টাকা আদায় করতে হতো। কিন্তু ভিক্টর এখন ভয় পাচ্ছিল যে ড্যানি আবার না কোনো ভুল করে বসে। তাই ভিক্টর ড্যানিকে প্রথমে সেই জায়গায় নিয়ে যায় এবং সেখানে গিয়ে সে ড্যানিকে বোঝায় যে আমি আগে ভেতরে যাব এবং তাদের কাছ থেকে নিজের টাকা ফেরত চাইব। যদি তারা আমাকে টাকা না দেয় তবে আমি রিমোটের বোতাম টিপে দেব, যার ফলে এই লাল বাতিটি জ্বলে উঠবে, আর বাতি জ্বলতেই তোমাকে সোজা ভেতরে এসে তাদের ওপর হামলা করে দিতে হবে। এই সব কথা ভিক্টর বারবার ড্যানির সামনে রিপিট করে, যাতে ড্যানির মাথায় এটা বসে যায় যে লাল বাতি জ্বললেই তাকে ভেতরে যেতে হবে। এরপর ভিক্টর তার লোকজনকে নিয়ে ভেতরে চলে যায় আর ড্যানি সোজা দাঁড়িয়ে সেই বাতিটির দিকে তাকিয়ে থাকে। অপেক্ষা করতে করতে বেশ অনেকটা সময় কেটে যায়, কিন্তু বাতিটা আর জ্বলার নামই নিচ্ছিল না। এরই মাঝে ড্যানির নজর সেখানে রাখা একটি নষ্ট পিয়ানোর ওপর পড়ে। ড্যানি কিছুদিন আগে বইতে পিয়ানোর ছবি দেখেছিল, তাই সে সোজা পিয়ানোর কাছে যায় এবং পিয়ানোটিকে স্পর্শ করতে থাকে। তখনই পেছন থেকে এক লোক আসে, যার নাম স্যাম। স্যাম একজন অন্ধ মানুষ এবং সে একজন পিয়ানো টিচার। পাশাপাশি স্যাম নষ্ট পিয়ানো মেরামত করার কাজও করে। স্যাম এখানে সেই পিয়ানোটি ঠিক করতেই এসেছে। স্যাম ড্যানিকে নিজের কাছে ডাকে এবং ড্যানির নাম জিজ্ঞেস করে, কিন্তু ড্যানি কোনো উত্তর দেয় না। স্যাম ড্যানিকে বলে, আমি একজন পিয়ানো টিচার এবং আমি এখানে পিয়ানো ঠিক করতে এসেছি, তবে এখানে আমার তোমার সাহায্যের প্রয়োজন হবে। সে ড্যানিকে বলে, আমি পিয়ানোর ওপরের দিকে যাচ্ছি, যখন আমি বোতাম টিপতে বলবো তখন তুমি পিয়ানোর বোতাম টিপবে। এভাবে ড্যানি পিয়ানো বাজায় আর পেছন থেকে স্যাম পিয়ানোর সুর ঠিক করতে থাকে। পিয়ানো বাজাতে গিয়ে ড্যানির খুব আনন্দ হচ্ছিল এবং এই চক্করে তার মন লাল বাতি থেকে সরে যায়। এরই মাঝে স্যাম ড্যানিকে বলে, আমার কানে টিকটিক শব্দ আসছে, তুমিও কি সেটা শুনতে পাচ্ছ? এটা শুনেই ড্যানি সঙ্গে সঙ্গে বাতির দিকে তাকায় এবং দেখে যে লাল বাতিটি জ্বলছে আর নিভছে। এটা দেখে ড্যানি দৌড়ে সোজা ভিক্টরের কাছে পৌঁছায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। গুন্ডারা ভিক্টরকে পেটাতে পেটাতে তার অবস্থা খারাপ করে দিয়েছিল। ভিক্টর এখন ড্যানির ওপর প্রচণ্ড রেগে যায়, কারণ সে বিগত আধা ঘন্টা ধরে লাল বাতি জ্বালাচ্ছিল। এখন ড্যানিকে শাস্তি দেওয়ার জন্য ভিক্টর তাকে নিজের আড্ডায় নিয়ে আসে এবং ড্যানিকে খাঁচায় পুরে দিয়ে ভিক্টর ভাবতে থাকে যে ড্যানিকে কি শাস্তি দেওয়া যায়। তখনই ভিক্টরের এক লোক এসে তাকে বলে, বস, তোমার সাথে কেউ দেখা করতে চায়। কিন্তু ভিক্টর তখন কারো সাথে দেখা করার অবস্থায় ছিল না, তাই সে দেখা করতে অস্বীকার করে। কিন্তু তখন লোকটি বলে, যে এসেছে সে খুব ধনী লোক, তার কাজ করলে আমাদের অনেক টাকা পাওয়া যাবে। এটা শুনে ভিক্টর রাজি হয়ে যায় এবং তাকে ভেতরে আসতে বলে। সেই লোকটা যখন ভেতরে আসে তখন আমরা জানতে পারি যে সে অন্য কেউ নয়, বরং টম, যে কিছুদিন আগে ড্যানির ফাইট দেখেছিল। টম ভিক্টরকে বলে, তোমার ফাইটারকে আমি লড়তে দেখেছি, তার ফাইটিং স্কিল খুব ভালো, তাই আমি তোমার সাথে একটা ডিল করতে চাই। সে বলে, আমি প্রতি মাসে একটা ফাইটের আয়োজন করি, যদি তোমার ফাইটার ফাইট জিতে যায় তবে তুমি এত টাকা পাবে যা তুমি কল্পনাও করনি। তবে এই প্রতিযোগিতায় এত টাকা দেওয়ার কারণ হলো আমাদের ফাইটিং ম্যাচগুলো একটু কঠোর হয়, যেখানে জেতার জন্য প্রতিপক্ষ ফাইটারকে প্রাণ থেকে মেরে ফেলতে হয়। ভিক্টর, যে আগে থেকেই ড্যানির ওপর রেগেছিল এবং ড্যানিকে একটা কঠিন শাস্তি দেওয়ার কথা ভাবছিল, তাই সে টমের এই প্রস্তাব মেনে নেয়। পরের দিন ভিক্টর ড্যানিকে নিয়ে সেই জায়গায় যায় যেখানে ড্যানিকে এক ফাইটারের সাথে লড়তে হতো। এখানে টম ভিক্টরের কাছে আসে এবং তার ফাইটারকে দেখায়। সে বলে যে গত 15টি ম্যাচে একে কেউ হারাতে পারেনি। সেই ফাইটারটি দেখতে বেশ লম্বা চওড়া এবং হিংস্র ছিল। কিন্তু প্রতিযোগিতা যখন শুরু হয় এবং ভিক্টর ড্যানির বেল্ট খুলে ড্যানিকে বলে,
দেখা ওকে তোর পাওয়ার। এটা শুনতেই ড্যানি ফুল স্পিডে গিয়ে সেই ফাইটারের গলায় 2-3টে ঘুষি মারে এবং তাকে চিরতরে ঘুম পাড়িয়ে দেয়। এটা দেখে উপস্থিত সকলের নিঃশ্বাস আটকে যায়। টম, যে সেখানকার আয়োজক ছিল, সে তো কিছুই বুঝে উঠতে পারছিল না যে ফাইট শুরু হওয়ার আগেই কিভাবে শেষ হয়ে গেল। এবার কথা অনুযায়ী ভিক্টর তার টাকা পেয়ে যায়, যা পেয়ে তার আনন্দের সীমা থাকে না, কারণ এটা তার পুরো বছরের উপার্জনের সমান ছিল এবং তার আর কাজ করার দরকার ছিল না। সে বলে, এখন থেকে আমি সবসময় এখানেই ড্যানিকে দিয়ে ফাইট করাবো আর প্রচুর টাকা কামাব। আজ সে খুব খুশি ছিল, তাই সে ড্যানিকে বলে, বল ড্যানি, তোর কি চাই? ড্যানি কিছুক্ষণ চুপ থাকে, তারপর সে বলে, আমার একটা পিয়ানো চাই। এটা শুনে ভিক্টর তার ঠাট্টা উড়িয়ে দিয়ে বলে, পিয়ানো দিয়ে কি করবি? চলো, আজ তোকে একটা ভালো রেস্টুরেন্টে খাবার খাওয়াই আর একটা মেয়ের সাথে দেখা করাই, কারণ তুই তো কখনো কোনো মেয়ের সাথে মেশিসনি। কিন্তু ড্যানি বলে, না, আমার শুধু পিয়ানোই চাই। এখন তাদের কথা চালছিলই, ঠিক তখনই একটি ট্রাক এসে তাদের গাড়িতে সজোরে ধাক্কা মারে, ফলে তাদের গাড়ি উল্টে যায়। এরপর কিছু লোক অস্ত্র নিয়ে গাড়ি থেকে বের হয় এবং তাদের ওপর গুলির বৃষ্টি শুরু করে দেয়। এরা সবাই সেই গোল্ড স্মাগলারের লোক ছিল যাকে কিছুদিন আগে ড্যানি পিটিয়েছিল। এই হামলায় ভিক্টর সহ সবাই মারা যায় বা মারাত্মক আহত হয়, কেবল ড্যানি বেঁচে যায়। সে তাদের হাত থেকে পালিয়ে সোজা সেই জায়গায় পৌঁছায় যেখানে আগে স্যামের সাথে তার দেখা হয়েছিল। স্যাম সেখানেই বসে পিয়ানো ঠিক করছিল এবং সে পায়ের শব্দ শুনে বুঝে যায় যে এটা ড্যানি। ড্যানি মারাত্মকভাবে আহত ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে।